দেখছি প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট করছে সেকেন্ডে সেকেন্ডে। কি না, তো ইন্স্যুরেন্সের সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রি করে দিয়েছে। একেবারে ঝুট, টোটাল লুট, জিএসটি লুট, राज्य जीएसटी लूट, और बोलছে झूठ, पूरा झूठा है कि ये हेल्थ इंश्योरेंस को इंश्योरेंस फ्री करने के लिए हमारा स्टेट से जीएसटी हमारा राज्यों के लिए 20,000 करोड़ रुपया ले लिया, हमारा से ले लिया। हर राज्य का टाका लेकर उन्होंने चालाकी का साथ काम करते हैं और कहते हैं कि उन्होंने कर दिया। ওনারা করেনি। হেলথ ইন্স্যুরেন্সে যে আজকে ফ্রিতে মানুষ সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের রাজ্যেরটা, যেমন আমি বলতে পারি, এর জন্য আমাদের 20,000 কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকার থেকে। এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই, আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই। টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি, তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি? হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি? ইউ আর নো বডি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কি আছে? তোমার আইডি কার্ড কি আছে? তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তোলো, আমার কোনো আপত্তি নেই উল্টো পাল্টা বলে, কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে, আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি, আমি দায়িত্বশীলতার থেকে বলছি। আর আমি নিশ্চয়ই আপনাদের খারাপ উদাহরণ দেব না, কারণ আমার পাশে চিফ সেক্রেটারি বসে আছে এবং অন্যান্যরাও বসে আছেন। শুনে রাখুন, এত বড় দার্জিলিংয়ে ডিজাস্টার হওয়ার পরেও 1 পয়সা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আর এসডিআরএফের নিয়ে নামে ওদের একটা মালপোয়া আছে। ইলেকশন আসলে যদি দেখেন তাকে, তাহলে দেখবেন কলা, মূলো, লাউ ডাঁটা, শাক ডাঁটা থেকে শুরু করে ফেস পাউডার, লিপস্টিক থেকে শুরু করে কিছুই বাকি থাকে না। বাদ বাকিটা আমি বললাম না, ইশারায় কাফি হ্যায়। প্রতিদিন মিথ্যে কথা বলে টুইট করে, প্রতিদিন কাজ হচ্ছে মিথ্যে কথা বলে, বাংলাকে বোঝে না, অপদার্থ, গর্ধ শিক্ষিত, এবং এদের ব্রেনটাই চলে গেছে। তা নাহলে ধর্মের নামে কেউ কাঠ বিক্রি করে? ধর্ম তো মানুষের পবিত্রতা, স্বামী বিবেকানন্দ বলেছে, এটা মানবিকতা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছে। আর এরা আজকে ধর্মের নামে কাঠ বিক্রি করছে, লজ্জা করে না? এমন একদিন আসবে যেদিন জনগণ ক্ষমাও করবে না। বিজেপি পার্টি অফিসের সামনে কে অফিস চালু করেছে, কে করে চিৎকার করছে। 14 জন মানুষ অলরেডি মারা গেছেন, তার জন্য তাদের কোনো দুঃখ নেই। তারা শকুনির মতো বসে থাকে, কখন একটা মেয়ে মারা যাবে ধর্ষিত হয়ে, তখন রাস্তায় বেরিয়ে বড় বড় কথা বলবে। আর নিজের রাজ্যের সংখ্যাটা যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সে ব্যাপারে তাদের কোনো যায় আসে না। আর মির্জাফররাও তো একটা করে চিঠি লিখে দেবেই, কারণ ইলেকশন আসছে না। সেই চিঠির কি ভ্যালু? আমি কাউন্টার করে বলছি, দ্যাট লেটার ইজ টোটাল মিসলিডিং, ডিস্টর্টিং, ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন, অ্যান্ড ইটস এ পলিটিক্যাল লেটার। যিনি এত বড় বড় কথা বলে মির্জাফরের চিঠি বাইরে ছাড়ছেন, তাকে বলি তিনি দার্জিলিংয়ের জন্য কি করেছেন। আর মনে রাখবেন, ডিজাস্টার ফান্ড নট অনলি ফর দার্জিলিং, ইট ইজ ফর অল ওভার বেঙ্গল। এসডিআরএফ স্টেট গভর্নমেন্টের। আমার জিএসটির টাকা তুমি তুলে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে দিতে বাধ্য। আর এনডিআরএফকে দিয়ে আমরা যদি কখনো কাজ করাই, আমাদের টাকাটা দিতে হয়। এসডিআরএফ স্টেটের এখতিয়ারে পড়ে, আর এনডিআরএফ তোমার এখতিয়ারে পড়ে। তুমি আমাকে বলো, আমি যদি কটা পাল্টা হিসেব দিই, 2000 বিশ্ব জিজ্ঞেস করছিল বলে আমি কেন বলছি যে জিএসটি তুলে দেওয়া উচিত।
এই শুনুন, বাংলার বাড়িটা যখন ধ্বংস হয়ে যায় একটা মানুষের, সেটা কিন্তু ডিজাস্টারের জন্যই হয়েছে। যেটা ডিজাস্টারের জন্য হবে সেটা ডিজাস্টারে পড়বে না। একটা সেতু যদি ভেঙে যায় সেটা তো ডিজাস্টার, তা ডিজাস্টারের মধ্যে পড়বে না। রাস্তাগুলো যদি নষ্ট হয়ে যায়, যদিও আমরা এখন অন্য ডিপার্টমেন্টকে দিয়ে কাজ করছি, আর মনে রাখবেন মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে, অ্যান্ড ডিজাস্টার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে বৃষ্টি হয়ে গেল, কালকে হবে না তার কোনো গ্যারেন্টি আছে? কালকে একটা আর্থকোয়েক হবে না তার কোনো গ্যারেন্টি আছে? মানুষের জীবনের যেমন গ্যারেন্টি নেই, তেমনি প্রকৃতিরও কোনো গ্যারেন্টি নেই। আগুন লেগে লোক মারা গেল, তার কোনো গ্যারেন্টি আছে? অল আর ডিজাস্টার, ইট ইনক্লুডস ডিজাস্টার। কিন্তু সাময়িকভাবে আমরা কি করি? পিডাব্লিউডি দিয়ে রাস্তাটা করাই, পঞ্চায়েতকে দিয়ে রাস্তাগুলো করাই, আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে বাড়িগুলো দিয়ে দিই। ডিজাস্টারের টাকা ডিজাস্টারেই খরচ হয়, কিন্তু আমরা ইনক্লুড করি পরে। ওরা কে হরিদাস? অডিটার? ওরা কে হরিদাস? সাপোর্টার মানুষের, ওদের হিংসে হচ্ছে, জ্বলছে। ঘর দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। এত লোক বিপদে পড়ল, কোথায় ছিলে আমফানের সময়? কোথায় ছিলে সুনামির সময়? কোথায় ছিলে বাবা রেমালের সময়? কোথায় ছিলে ডানার সময়? ইলেকশনের সময় পাকনা মেলো, ওই পাকনাটাও কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে বলে আমি ময়ূর হয়ে গেছি, সেটা যেমন হয় না, ইলেকশনের সময়ও ডানা মেলে না পাকনা। যার ডানা সেই ডানাটা মেলতে পারে। এবার আপনাদের আমি বলি, বেশি না, বেশি বললে তো আমার ইতিহাস বাড়বে। এবার আমরা টাকা চাইনি ওদের কাছে, কেন জানেন তো? কারণ আমরা হচ্ছে ভুক্তভোগী। চাইতে চাইতে না ফেড আপ হয়ে গেছি, নিজেদের প্রতি ঘৃণা হয় ওদের দেখলে। চাইলে মনে হয় ভিক্ষা দেবে যেন, আমাদের টাকা থেকে আমাদের দেয় না। দেখুন, অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 1288.44 কোটি চাওয়া হয়েছিল মির্জাফরের ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, for flood and landslide in North Bengal, which occurred during July 2021 to August 21, but no central assistance has been received. দুই, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। অ্যাসিস্ট্যান্স অফ রুপিস